সবাই জিরো থেকে হিরো হতে চায়, কিন্তু 2026-এর এই জানুয়ারি মাসে দাঁড়িয়ে আমাদের সোনার বাংলা আজ এমন এক সন্ধিক্ষণে যেখানে প্রশ্নটা আর হিরো হওয়ার নয়, প্রশ্নটা এখন অস্তিত্বের। গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে একটা অদ্ভুত হড়বড়ানি লক্ষ্য করেছেন। বসিরহাট থেকে ধনেখালি, আবার মুর্শিদাবাদ থেকে উত্তর 24 পরগনা। পিঁপড়ের বিলে আগুন লাগলে যেমন হয়, ঠিক তেমনই দলে দলে মানুষ পালানো শুরু করেছে। কেন জানেন? কারণটা কোনো বোমা বা বন্দুক নয়, কারণটা হলো নির্বাচন কমিশনের SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। খবর পাওয়া যাচ্ছে বর্ডার সংলগ্ন জেলাগুলো থেকে লক্ষ লক্ষ নাম ভোটার লিস্ট থেকে গায়েব। যে সাইলেন্ট ভোটাররা গত 10 বছর ধরে বাংলার রাজনীতির ভাগ্য নির্ধারণ করত, আজ তাদের পায়ের তলার মাটি সরে গেছে। আজকের ভিডিওতে আমরা দেখব 2026-এর নির্বাচনে এই SIR রিপোর্ট কি সত্যি তৃণমূলের সাজানো বাগানকে তছনছ করে দেবে, নাকি এর পিছনে রয়েছে কোনো অন্য খেলা। নমস্কার, আমি একজন বাংলার সাধারণ ছেলে। আজ আমি কোনো দলের হয়ে কথা বলতে আসিনি, আজ আমি এসেছি বাংলার হয়ে কথা বলতে। চলুন সত্যের গভীরে যাওয়া যাক। সবার আগে আমাদের বোঝা দরকার এই SIR আসলে কি। 2025-এর শেষে শুরু হওয়া এই প্রক্রিয়ায় কমিশন শুধু এবার নাম যোগ করেনি, তারা করেছে ফিল্ড ভেরিফিকেশন। আর তাতে উঠে এসেছে এক ভয়ঙ্কর সত্য। গত 15 বছরে প্রায় বাংলাদেশের 2.5 লক্ষ মানুষ হিন্দু পদবি লাগিয়ে আমাদের ভোটার লিস্টে ঢুকেছে। এমনও আধার কার্ড পাওয়া গেছে যেখানে বাবার নামের জায়গায় লেখা আছে KKR বা কলকাতা নাইট রাইডার্স। ভাবুন একবার, এই ফেক ভোটাররাই ছিল শাসক দলের রাজনৈতিক অস্ত্র। অনুপ্রবেশকারীরা আজ শাসক দলের কাছে অ্যাসেট থেকে বোঝাই পরিণত হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে যদি 1 কোটির মতো ঘোষ ভোটার বাদ যায়, তবে 2026-এর বিধানসভায় বহু সিটে তৃণমূলের জয়ের অঙ্কটা আর মিলবে না। কিন্তু মনে রাখবেন, শুধু অনুপ্রবেশকারীরাই বাংলার একমাত্র সমস্যা নয়, এর চেয়েও বড় এক অন্ধকার আমাদের সমাজকে গ্রাস করেছে। আমরা বলি বাংলা নিজের মেয়েকে চায়, কিন্তু সেই মেয়েরা কি আজকে সুরক্ষিত? RG কর হাসপাতালের সেই অভিশপ্ত রাতের কথা কি মনে আছে? তিলোত্তমার সেই কান্না কি আমরা ভুলে গেছি? কাকে বিশ্বাস করবেন আপনি, রক্ষক আজ ভক্ষক? RG কর কাণ্ডে দোষী কে ছিল? সঞ্জয় রায়। সে কে? একজন সিভিক ভলেন্টিয়ার। পুলিশ এবং প্রশাসনের মদতেই এরা হয়ে উঠেছে এক একটা নিয়ন্ত্রণহীন দানব। শুধু RG কর নয়, কসবা ল কলেজের ঘটনাটা একবার দেখুন। সেখানে মূল অভিযুক্তটাকে মনোজিৎ মিশ্র, যে শাসক দলেরই একজন ছাত্র নেতা। যখনই কোনো ধর্ষণ বা নির্যাতনের ঘটনা ঘটে, দেখা যায় মূল অভিযুক্তরা কোনো না কোনোভাবে শাসক দলেরই ঘনিষ্ঠ। আর পুলিশ, তারা ভিকটিমকে ন্যায় দেওয়ার বদলে ব্যস্ত হয়ে পড়ে প্রমাণ লোপাটে, ক্রিমিনালদের আড়াল করতে। আজ বাংলার প্রতিটি মা, প্রতিটি বাবা ভয়ে ভয়ে থাকেন তাদের মেয়ে কলেজ থেকে বা ডিউটি থেকে ঠিকভাবে বাড়ি ফিরবে তো। 2026-এ দাঁড়িয়ে আজ এই প্রশ্ন নিজেকে করুন। যে সরকার আপনার ছেলেমেয়েদের নিরাপত্তা দিতে পারে না, যে সরকার ধর্ষকদের আড়াল করে, সেই সরকার কি আপনার ভোট পাওয়ার যোগ্য? নিরাপত্তা তো নেই, সঙ্গে পকেটেও কিছু নেই। যে বাংলা স্বাধীনতার সময় ভারতের GDP-তে মোট 40% দিত, আজ সেই বাংলাই ভারতের মোট GDP-তে মাত্র 5% কন্ট্রিবিউট করে। আমরা জিরো থেকে হিরো হইনি, আমরা হিরো থেকে জিরো হয়েছি। বামেরা আমাদের শিখিয়েছিল বনধ আর ধর্মঘট, আর বর্তমান সরকার আমাদের শিখিয়েছে কাটমানি আর সিন্ডিকেট। শিক্ষক নিয়োগ থেকে রেশন বন্টন, দুর্নীতির শিকড় আজ এতটাই গভীরে যে মন্ত্রীদের ঘনিষ্ঠদের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে টাকার পাহাড়। এদিকে আমাদের রাজ্যের ঋণের বোঝা প্রায় 6 লক্ষ কোটি টাকা পেরিয়ে গেছে। গুজরাট বা ইউপি যখন এগিয়ে যাচ্ছে, আমরা তখন ভাতা আর ধর্নার রাজনীতিতে আটকে আছি। তাহলে 2026-এ এবার কি হতে চলেছে? লড়াইটা এবার সামনাসামনি। একদিকে তৃণমূলের শক্তিশালী সংগঠন আর লক্ষ্মী ভাণ্ডারের তাস, অন্যদিকে বিজেপির জোনভিত্তিক স্ট্র্যাটেজি আর SIR-এর ধাক্কা। কিন্তু এই লড়াইয়ে বিজেপির সবচেয়ে বড় দুর্বলতা হলো তাদের কোনো পরিচিত মুখ নেই। মোদিজির নামে লোকসভা ভোট হয়, কিন্তু বিধানসভায় বাংলার মানুষ কাকে দেখে ভোট দেবে? শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার নাকি দিলীপ ঘোষ? আর ভোটারদের মনে এই বিভ্রান্তিই হতে পারে বিজেপির হারের সবচেয়ে বড় কারণ। মানুষ বিকল্প চায় ঠিকই, কিন্তু সেই বিকল্পের মুখটাকে, সেটা স্পষ্ট না হলে বাংলার মানুষ ভরসা করবে কার উপর? অর্থাৎ বিজেপি বা তৃণমূল কেউ আপনাকে বাঁচাতে পারবে তার কোনো গ্যারেন্টি নেই। আপনাকে বাঁচতে হবে নিজেকেই। ভিডিওর শেষে আমি কোনো দলের পক্ষে ভোট চাইব না, আমি চাইব ন্যায়ের পক্ষে ভোট। 2026-এর এই নির্বাচন শুধু ক্ষমতার হাত বদল নয়, এটা আমাদের ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ। আপনি তৃণমূল করুন বা বিজেপি, CPM করুন অথবা কংগ্রেস, মনে রাখবেন দিনের শেষে আপনি একজন বাঙালি। যখন আপনার বাড়ির মেয়ের সম্মান যায়, তখন কোনো দলীয় পতাকা তাকে বাঁচাতে আসে না। তাই এবার ভোটটা দেবেন না কোনো ফুল বা চিহ্নে, এবার ভোটটা দিন অন্যায়ের বিরুদ্ধে। ভোটটা দিন সেই ক্রিমিনালদের বিরুদ্ধে যারা সঞ্জয় রায়, মনোজিৎ মিশ্রের মতো ক্রিমিনালদের তৈরি করে। আসুন আমরা একজোট হই, আমরা প্রতিজ্ঞা করি, আমরা আর ভাতা চাই না, আমরা চাই নিরাপত্তা, আমরা চাই দুর্নীতিমুক্ত সুরক্ষিত বাংলা। আপনার কি মনে হয় 2026-এ কি তিলোত্তমার বিচার আমরা ব্যালট বক্সে পাবো? নিচে কমেন্ট করে জানান।
আর ভিডিওটা শেয়ার করুন প্রত্যেক বাঙালির সাথে, যাতে ঘুমন্ত বিবেক জেগে ওঠে। বাংলার হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনার এই লড়াইতে আমরা আপনাকে পাশে চাই। যদি মনে করেন ভিডিওর তথ্যগুলো প্রতিটি বাঙালির জানা দরকার, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, যাতে ইউটিউব এটি আরও মানুষের কাছে পৌঁছে দেয়। আর যদি আপনিও চান দুর্নীতির বিরুদ্ধে এই আওয়াজটা আরও জোরালো হোক, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের অংশ হয়ে যান। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের সত্য বলার সাহস যোগাবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আরও এক জ্বলন্ত সত্য নিয়ে। জয় হিন্দ, জয় পশ্চিমবঙ্গ।